নমস্কার, তোমাদের সবাইকে আমার চ্যানেল ডিকোড লিটারেচারে স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো, খুব ভালোভাবে প্রিপারেশন নিচ্ছ। তোমরা জানো আশা করি যে তোমাদের কম্পিটিশন ভীষণ বেড়ে গিয়েছে, সুতরাং তোমাদের আরো ভালোভাবে তৈরি থাকতে হবে যে কোনো পরিস্থিতির জন্য, যে কোনো ধরনের প্রশ্নের জন্য। দেখো, এবং এই প্রিপারেশনের মধ্যে একটি পার্ট অবশ্যই মক তোমাকে ইভালুয়েট করতে সাহায্য করে। তো চলো, আজকে আমি নিয়ে এসেছি ফুল সিলেবাস মক 4। এর আগে আমি 3টে মক 1, মক 2, মক 3 আমার ভিডিও সেকশনে গেলে তোমরা পাবে, এবং আশা করি তোমরা অনেকেই দিয়েছো সেই মকগুলি। আজকের মকটি সিম্পল এবং মডারেট মিলিয়ে মিশিয়ে রয়েছে। কম্পারেটিভলি মক 3 এর থেকে আজকেরটা তোমাদের একটু মডারেট বলে মনে হতে পারে। দেখো, আমি আবার বলছি, সব ধরনের কোশ্চেন্স তোমাদের প্র্যাকটিস করতে হবে। তো চলো শুরু করা যাক মক 4। এর থেকে আরেকটি জিনিস একটু বলে নিই, যে তোমরা জানো যে আমাদের মক সিরিজ চলছিল, গতকাল শেষ হয়েছে। কিন্তু এখনো যদি তোমাদের কারো ইন্টারেস্ট থাকে, তোমরা আমাদের কাছ থেকে তৎক্ষণাৎ ইনস্ট্যান্ট সব কোয়েশ্চেন্স, সব এমসিকিউজ, 60 সেটস রয়েছে লিটারেচার থেকে, গ্রামার সেকশন থেকে, প্রত্যেকটি পার্ট থেকে 50 সেটস রয়েছে, ফুল সিলেবাস 10টি, তৎক্ষণাৎ ইনস্ট্যান্টলি পুরো পিডিএফ আকারে পেয়ে যাবে। দেখো, একটু পরেই আমি ওটা বিস্তারিত আলোচনা করব। তার আগে আমরা শুরু করি মক 4। কত পেলে আমাকে অবশ্যই জানিও তোমরা। ওকে, চলো শুরু করছি। কোশ্চেন নাম্বার 1। তাহলে দেখো, তুমি যদি টেক্সটটি খুঁটিয়ে পড়েছো ভালো করে, তাহলে তুমি এগুলো সবগুলো পারবে। তোমাকে এই সেটটি দেখলে তুমি বুঝতে পারবে যে টেক্সট তোমার কত ভালো করে পড়া হয়েছে। চলো, প্রেফার দ্য ব্ল্যাঙ্ক ওয়ার্ড অ্যান্ড কল আ স্পেড প্রিন্সিপালস অফ গুড রাইটিং থেকে নেওয়া হয়েছে। চলো অপশনসগুলো দেখা যাক। ডেকোরেটিভ, ফিগারেটিভ, কংক্রিট, ইউফেমিস্টিক। বলো তাহলে প্রেফার দ্য কোন ধরনের ওয়ার্ডের কথা বলা হচ্ছে? বলো কি হবে আনসার? ইয়েস, আনসার হচ্ছে কংক্রিট ওয়ার্ড। Prefer the concrete word and call a spade principles of good writing থেকে নেওয়া হয়েছে। নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 2। which happens in this order after Della leaves the window the first time? অর্ডার এখানে চুজ করা হচ্ছে বা করতে বলা হয়েছে, গিফট অফ দ্য ম্যাজাই থেকে নেওয়া হয়েছে। eyes sign, face loses color, she lets her hair fall, face loses color, eyes sign, she lets her hair fall, she lets her hair fall. Okay, eyes sign, face loses color, eyes sign, she lets her hair fall, face loses color. বলো তাহলে যে কোন সিকোয়েন্সে রয়েছে অ্যাকচুয়ালি ঘটনাটি। which happens in this order after Della leaves the window the first time from the gift of the magi? বলো কোনটি হবে আনসার? টেক্সট পড়তে হবে, বারবার পড়তে হবে, প্রচুর বার পড়তে হবে। আনসার হচ্ছে eyes sign, পরপর এই সিকোয়েন্সে হয়েছে। face loses color, she lets her hair fall. ওকে, নেক্সট কোশ্চেন নাম্বার 3। দেখো, টমাস হার্ডি দ্য ডার্কলিং থ্রাস বলেছে ফিনিশ দ্য ক্লজ উইথ দ্য ওল্ড কানেক্টিভ। ঠিক আছে, লাইন দেখো, সাম ব্লেসেড হোপ ব্ল্যাঙ্ক হি নিউ। কি হবে? ওয়ের টু, ওয়ের অফ, ওয়ের ইন, ওয়ের অন। কি হবে বলো? কি হবে আনসার? সাম ব্লেসেড হোপ। আনসার হচ্ছে বি। ওকে, আনসার হচ্ছে বি। কোশ্চেন নাম্বার 3। In book form, the story The Lotus Eater was later included. দেখো, in collection, which collection? কি বলেছে? A King, Cosmopolitans, The Mixture as Before, Creatures of Circumstance. 1933, 1936, 1940, 1947. বলো কি হবে? A King, Cosmopolitans, The Mixture as Before, Creatures of Circumstance. বলো, এর আগের ভিডিওতে আমি অলরেডি পুরো সিলেবাসে তোমাদের 9-10 এর যত সিলেবাস, মানে সরি 9-10 এর যত টপিক রয়েছে সিলেবাসে, সব টপিকের একদম পাবলিকেশন, মিটার, কম্পোজিশন সব আলোচনা করেছি। যদি ইচ্ছে হয় তোমরা ভিডিও সেকশনে গিয়ে দেখতে পারো। আনসার হচ্ছে দ্য মিক্সচার অ্যাজ বিফোর, 1940। ওকে, সিম্পল আনসার। ব্লান্টলির প্রফেশনাল পয়েন্ট অফ ভিউ মিনস, তাহলে দেখো আর্মস অ্যান্ড দ্য ম্যান থেকে নেওয়া হয়েছে। ব্লান্টলি তিনি বলছেন প্রফেশনাল পয়েন্ট অফ ভিউ। এই যে প্রফেশনাল পয়েন্ট অফ ভিউ বলতে অ্যাকচুয়ালি কি? A practical view that pricks romantic myths, hatred of honor and duty and love, blaming luck for failure and rational analytical point of view, begging for mercy from winners. তাহলে বলো পয়েন্ট অফ ভিউ মানে প্রফেশনাল পয়েন্ট অফ ভিউ বলতে কি বুঝিয়েছিলেন ব্রান্সলি? বলো। সোজা, ভীষণই সোজা। আনসার হচ্ছে a practical view that pricks romantic myths. Question number 6. দেখো, টু অটাম থেকে নেওয়া হয়েছে। It said which closing sound image is explicitly present? Closing sound image, hedge crickets sing, দেখো concracks cry, okay, বা concracks cry, দেখো lapwings call, cuckoos mourn। কোনটি হবে বলো? সিম্পল, ভীষণ সিম্পল। আনসার হচ্ছে
হেড ক্রিকেটস সিং, ঠিক আছে, এক্সপ্লিসিটলি প্রেজেন্ট, একদম ক্লোজিং স্ট্যান্ডার্ড রয়েছে। A slumber did by spirit say, which two faculties are negated? See neither blank nor blank, কি হবে, কোনগুলো, কোনটির কথা, এই চারটে অপশনসের মধ্যে কোনটি বলা হয়েছে? স্পিক্স, ব্রেথস, হিয়ার্স, সিজ, মুভস, ফিলস, থিংস, ড্রিমস, বলো কি হবে? A slumber did by spirit say থেকে নেওয়া হয়েছে। See neither blank nor blank। টেক্সচুয়াল প্রশ্ন, ডিরেক্ট প্রশ্ন, টেক্সচুয়াল, সেই জন্য বলছি টেক্সট খুঁটিয়ে খুঁটিয়ে পড়তে হবে পুঙ্খানুপুঙ্খ ভাবে। তুমি যদি ভালোভাবে পড়ো তুমি প্রত্যেকটি আনসার পাবে, যে ধরনের আনসার হোক না কেন। ওকে, আনসার হচ্ছে সি নিদার হিয়ার্স নর সিজ। দেখো তোমাদেরকে আমি যেমন প্রথমেই বলেছিলাম আমাদের মক সিরিজটি নিয়ে, যদি তোমাদের কারো ইন্টারেস্ট থেকে থাকে আমি ছোট্ট করে একটু ডেমো দেওয়ার চেষ্টা করছি যে আমাদের অ্যাকচুয়ালি মক সিরিজটি কি রিলেটেড বা কেমন। দেখো আমাদের মক সিরিজের টোটাল 120টি 120 সেটস রয়েছে। আমি আগের ভিডিওগুলোতেও বলেছি এই সেটগুলো কেমন করে রয়েছে সেটা তোমাদেরকে একটু বুঝিয়ে দিচ্ছি। দেখো এখানে সেট নাম্বার বা এখানে আমি কিছু আলোচনা করছি না, আমাদের সেটগুলো ঠিক এইভাবে রয়েছে, ঠিক আছে। স্ট্রেন ফিটস অফ প্যাশন হ্যাভ আই নোন, সি ডুয়েলড অ্যামং দ্য আনট্রেন্ড, ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটি টপিক, তোমাদের 16টি পোয়েম, 3টি ড্রামা, এসে, শর্ট স্টোরি যেগুলো রয়েছে ইন্ডিভিজুয়ালি এক একটি সেট থেকে প্রত্যেকটি মানে প্রত্যেকটি টপিক থেকে আলাদা আলাদা করে সেট রয়েছে। হ্যাঁ, যেমন ধরো এখানে ওড টু দ্য ওয়েস্ট উইন্ড, ফর এক্সাম্পল ওড টু দ্য ওয়েস্ট উইন্ড থেকে রয়েছে 3টি সেট। ওড টু দ্য ওয়েস্ট উইন্ড, ওড টু দ্য ওয়েস্ট উইন্ড, ডিভাইসেস, স্কিল, ফ্যাক্টস, ফিগার্স অফ স্পিচ, এইরকম। ওকে, যদিও তোমাদের সিলেবাসে ফিগার্স অফ স্পিচ নেই, বাট স্টিল একটু আধটু করে দেওয়া রয়েছে। টু আ স্কাইলার মানে 3টি সেট। ফর এক্সাম্পল ধরো এখানে দেখা গেল যে 120 কোশ্চেন্স রয়েছে। ওকে, তো টোটাল সেগুলোকে 3টি সেটে ভেঙে দেওয়া হয়েছে, ওড টু আ নাইটিঙ্গেল, ওড টু আ নাইটিঙ্গেল। তো এইভাবেই রয়েছে। ফর এক্সাম্পল চলো এগুলো হচ্ছে লিটারেচার সেট। গ্রামার সেকশন থেকে এ ধরো ফর এক্সাম্পল ড্রামা থেকে রয়েছে ধরো শিষ্টুষ্টু কঙ্কার, অ্যাক্ট 1, অ্যাক্ট 2, অ্যাক্ট 3, অ্যাক্ট 4, অ্যাক্ট 5, টোটাল এখানে রয়েছে 5টি সেট। ওকে, শিষ্টুষ্টু কঙ্কার থেকে। আর্মস অ্যান্ড দ্য ম্যান থেকেও সেই রকম রয়েছে 4টি সেট। জাস্টিস থেকে রয়েছে দেখো এইভাবে। স্টোরি লাগুন থেকে রয়েছে দেখো তোমার 3টি সেট, লাগুন লোটা সেটা থেকে 3টি সেট, অক্স থেকে 3টি সেট, এইভাবে রয়েছে। ওকে, গ্রামার সেকশনকে কেমন করে করা হয়েছে দেখো। ফর এক্সাম্পল আমি বুঝিয়ে দিচ্ছি যে আমাদের ওই যে দেখো লিটারেচারের যে তোমরা দেখলে লিটারেচারের যে প্রিন্সিপালস অফ গুড রাইটিং, ড্রিম চিলড্রেন, টোটাল এগুলো 60টি সেট রয়েছে, 60, মোর দেন 2500 এমসিকিউজ রয়েছে। গ্রামার সেকশন দেখো, গ্রামার সেকশনে রয়েছে দেখো এইভাবে, এখানে গ্রামার সেকশনে 50 সেটস রয়েছে, 50টি সেট। কেমন ভাবে করা হয়েছে? কমন এরার, নাম্বার, জেন্ডার, টেন্স মানে এগুলো দুটো দুটো করে সেট। টেন্সের দুটো সেট, হ্যাঁ, অ্যাডভার্বের দুটো সেট, অ্যাডজেক্টিভের দুটো সেট, ভার্বের দুটো সেট, প্রোনাউন, মুড, এইখানে দেখো মুড এইভাবে, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের দুটো সেট, আর্টিকেল, প্রিপোজিশনের দুটো সেট, সেন্টেন্স ফর্মসের দুটো সেট, সেন্টেন্স ট্রান্সফরমেশনের একটি সেট। এখানে কোনোটিতে 40টি, 50টি, কোনোটিতে হচ্ছে যে 45, এইরকম এমসিকিউজ রয়েছে পার সেটে। ওকে, ফ্রেজ, ক্লজ এইভাবে, এবং হচ্ছে ধরো ক্লজ, ভয়েস চেঞ্জ, ন্যারেশন চেঞ্জের 3টি সেট, জয়নিং এর 2টি সেট, স্প্লিটিং এর 2টি সেট, ফ্রেজাল ভার্ব, ইডিয়ম, হ্যাঁ ইডিয়ম অ্যাকচুয়ালি, কনফিউজিং ওয়ার্ডস, হোমোনিমস, হোমোফোনস, টার্মস। ওকে, তারপরে রয়েছে দেখো তোমার গ্রামার সেকশন থেকে দেখো প্র্যাকটিস সেট 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 8টি গ্রামারের ফুল প্র্যাকটিস সেট রয়েছে, যেখানে সব ধরনের গ্রামার গুলোকে একসাথে দেওয়া হচ্ছে। আর বাকিগুলো তুমি যে সেটগুলো পাবে শুধু এই রিলেটেডই সেটগুলো পাবে। তো এইভাবে 50টি সেট রয়েছে, মোর দেন 2000 শর্ট অফ এমসিকিউজ রয়েছে। ওকে, এবং ফাইনালি তোমাদেরকে দেওয়া হচ্ছে মক টেস্ট, ফুল সিলেবাস মক টেস্ট 10টি রয়েছে, 1, 2, 3, 4 করে 10টি, পার সেটে 60 এমসিকিউজ রয়েছে। তো এইবারে দেখো তোমাদের যার যেটি প্রয়োজন, আমাদের এটি মক সিরিজ আকারে চলেছিল ফ্রম 2nd 3rd অগস্ট, 3টি ব্যাচে আমরা করার চেষ্টা করেছি। 20th অগস্ট মানে গতকাল গিয়ে শেষ হয়ে গিয়েছে। বাট ইনস্ট্যান্টলি এখন যদি তুমি এটা পার্টিসিপেট করতে চাও, দেখা গেল তুমি গ্রামার সেকশন চাইছো, তোমার লিটারেচার সেকশন চাইছো, বা তুমি শুধু ফুল সিলেবাস মক টেস্ট চাইছো, তাহলে তোমার আলাদা আলাদা করে অ্যাভেলেবল। ওকে, তো সেগুলো তুমি আমাদের নাম্বারে নক করতে পারো। নাম্বারটি আমি দিয়ে দিচ্ছি একটু পরেই, তখন তুমি বুঝতে পারবে যে ওই নাম্বারে নক করবে, পার্ট করে তোমাকে দিয়ে দেওয়া হবে। আর আদারওয়াইজ তুমি যদি চাও ফুলটি নিতে পারো। এবং দেখো ইট ইজ নট টু লেট, এটা ভাবার কোনো কারণ নেই যে আমার অনেক দেরি হয়ে গিয়েছে বা কিছু। যখন খুশি যেমন খুশি তুমি পিডিএফ আকারে পেয়ে যাবে, টোটাল তোমার কাছেই থাকবে, তুমি তোমার সময় মতো করে তুমি এক্সাম দেবে। ওকে, এই হচ্ছে যে আমাদের পুরো বিষয়। দেখো আমি নাম্বারটি তোমাদের বলে দিই আমাদের, হ্যাঁ এটাও একটু মাথায় রাখবে যে 9, 10 অ্যাভেলেবল, 11, 12 না, শুধুমাত্র 9, 10। এবং হ্যাঁ তোমাদের যারা 11, 12 এর জন্য চাইছো, কমন কিছু সেকশনস রয়েছে। গ্রামার যেমন ধরো যেমন ভাবে করা হয়েছে কমন আছে, ডিফিকাল্ট টার্মস রয়েছে, প্রচুর টার্মস রয়েছে, মানে ডিফিকাল্ট টার্মস প্রচুর রয়েছে, আননোন সর্ট অফ টার্মস রয়েছে, ঠিক আছে। বা কিছু কমন যে তোমাদের ড্রামা সেকশন গুলো বা তোমার যদি মনে হয় সেগুলো তোমরা পেতে পারো। নাম্বারটি হচ্ছে 7063732435, 7063732435। ওকে, এই হচ্ছে বিষয়। তো এইটি আমাদের চলছিল সিরিজ, এখন শেষ হয়ে গিয়েছে, বাট তুমি পার্টিসিপেট করতে চাইলে করতে পারো, ইনস্ট্যান্টলি তুমি সবকিছু পেয়ে যাবে। ওকে।
ইউলিসিস থেকে দেখো, আই এম বিকাম আ নেম ফলোজ এ ক্যাটালগ অফ, তাহলে আই এম বিকাম আ নেম ক্যাটালগ কি ছিল সেখানে? ক্যাটালগ। আইল্যান্ডস কনকার্ড, সিটিজ এন্ড ম্যানার্স নোন, শিপস এন্ড হিরোজ সিন, ট্রেজার্স এন্ড থ্রোনস লস্ট, কি ছিল বলো? ক্যাটালগ। সিম্পল, ভীষণ সোজা, ভীষণই সোজা। সিটিজ এন্ড ম্যানার্স নোন। ওকে, ডেলার্স রেসপন্স টু দ্য প্রাইস ইজ, ডেলার রেসপন্স কি ছিল? কিন্তু ম্যাজাই থেকে নাও, ডেলার রেসপন্স কি ছিল যখন তাকে প্রাইস বলা হয়েছিল? আই অ্যাকসেপ্ট ম্যাডাম, গিভ ইট টু মি কুইক। ওকে, প্লিজ মেক ইট 30, ক্যাশ অনলি প্লিজ, ক্যাশ অনলি প্লিজ, বলো কি ছিল? তার ডেলার রেসপন্সটা কি ছিল? টেক্সচুয়াল লাইন। সিম্পল, আনসার হচ্ছে গিভ ইট টু মি কুইক। ঠিক আছে, এই ধরনের শিটটি একটু অন্যরকম করার চেষ্টা করেছি। হ্যাঁ, আমার যদি মক গুলো দেখো তোমরা, তাহলে তোমরা বুঝতে পারবে যে আলাদা 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 একটু প্যাটার্ন ফলো করার চেষ্টা করছি। আমি আবার বলছি যে আমার কখনো এরকম লক্ষ্য থাকে না যে এইটা বলা যে এই ধরনের আসবে, এইটি আসবে, এরকম আসবে, এরকম না। আমি অ্যাকচুয়ালি চাই যে তোমরা প্রিপেয়ার্ড করো সব ধরনের প্রশ্নের জন্য। রাইনার্স লাইন, ইট প্রুভস দ্যাট অল আওয়ার আইডিয়াস ওয়ার রিয়েল সিগন্যালস, এই যে ইট প্রুভস দ্যাট অল আওয়ার আইডিয়াস ওয়ার রিয়েল, এটি কি অর্থ বহন করছে? কি ধরনের ইশারা তিনি করছেন? সেলফ অ্যাওয়ার রিকগনিশন that fantasy and fact finally reconcile, naive confirmation bias that canonizes her operatic daydreams, careful skepticism that tests romance against battlefield evidence, stoic resignation that abandons art for unvarnished military realism. বলো কি হবে? এই চারটির মধ্যে কোনটি হবে? কি সিগন্যাল বহন করছে? বলো কি হবে আনসার? পড়ে দেখো। সিম্পল, দেখো বি, need confirmation bias that canonizes her operatic daydreams. Question number 11, দেখো, the ornate Dickens era sample letter is addressed from the town called, ওকে দেখো কি বলেছে? পোর্ট হোয়াইট হ্যাভেন, ওকে, বা মিডল পোর্ট বে, পোর্ট মিডল বে, মিডলবারি পোর্ট, বলে কি হবে আনসার? কোনটি? টেক্সট থেকে দেখো, আনসার হচ্ছে পোর্ট মিডল বে। Question number 11. Question 12. Strange fits of passion have I known just before the cry, oh mercy, the speaker reports his horse. তাহলে দেখো oh mercy, এটি আগে কি বলেছে দেখো, the speaker reports his horse, দেখো কোথা থেকে নেওয়া হয়েছে? strange fits of passion have I known থেকে। তাহলে দেখো tripped so lightly, hoop after hoop, he raced and never stopped, দেখো cantered bravely, leaped the gate, তাহলে কি করেছিল হর্সটি? the speaker reports his horse. সিম্পল, সেটটি ভীষণ সিম্পল, তুমি যদি টেক্সট একটু পড়েছো ভীষণ সিম্পল লাগবে, মানে ফুল স্কোর করা যাবে। বি, হুপ আফটার হুপ। হুইচ টু পোয়েমস, দেখো নেক্সট, হুইচ টু পোয়েমস এন্ড উইথ লাইনস অ্যাবাউট আনআনসার্ড মিউজিক অফ ফ্লাইট ডিসঅ্যাপিয়ারিং ফ্রম ইয়ার ও আই, ওকে, এইটি বোঝো কোন দুটি পোয়েমে এইরকম হয়েছে? টু অটাম অ্যান্ড দ্য ওয়াইল্ড সোয়ানস এট কুল, ওড টু আ নাইটিঙ্গেল অ্যান্ড দ্য লিসনার্স, টু আ স্কাইলার্ক অ্যান্ড ইউলিসিস, দ্য ডার্কলিং থ্রাস্ট অ্যান্ড স্ট্রেঞ্জ মিটিং, বলো কোন দুটি পোয়েমে এরকম রয়েছে? কি রয়েছে না? আনআনসার্ড মিউজিক, ডিসঅ্যাপিয়ারিং ফ্রম ইয়ার ও আই, অর ফ্লাইট, ওকে, বলো কোন দুটি পোয়েমে রয়েছে? আনসার হচ্ছে বি, ওড টু আ নাইটিঙ্গেল অ্যান্ড দ্য লিসনার্স, ওকে। Question number 14. The phrase lover by lover most strongly underlines which thematic contrast? Actually, the wild swans at cool থেকে নেওয়া হয়েছে। দেখো solitary poet versus communal birds, দেখো martial duty versus private passion, human aging versus animal constancy, prophecy versus silence, তাহলে বলো lover by lover এই যে এটি থিমেটিক কন্ট্রাস্ট দেখিয়েছে কোনটি? কি হবে আনসার? আনসার হচ্ছে কন্ট্রাস্ট হিউম্যান এজিং ভার্সেস অ্যানিমাল কনস্ট্যান্সি। আচ্ছা এবার একটু বুঝিয়ে দিই। দেখো লাভা বাই লাভা, এটা তোমাদের মনে হতে পারে যে সলিটারি পোয়েট ভার্সেস কমিউনাল বার্ডস, না, এর থেকে বেটার অ্যাপ্রোপ্রিয়েট মনে হচ্ছে অবশ্যই হিউম্যান এজিং অবশ্যই, এবং তার সাথে কনস্ট্যান্সি, ওকে। অ্যানিমাল কনস্ট্যান্সি বলতে এখানে শুধুমাত্র সোয়ানদেরকেই বোঝানো হচ্ছে থিমাটিক্যালি, তো সেই জন্য তাদের যে কতটা কনস্ট্যান্ট, তারা একই রকম রয়ে গিয়েছে,
আর এখানে যে চেঞ্জ এসেছে সেটি বোঝানোর জন্য এই আনসার এইটি হবে তোমাদের, এই 4টি অপশনের মধ্যে অবশ্যই। নেক্সট হচ্ছে দেখো স্ট্রেন মিটিং, আই উড হ্যাভ পোর্ড মাই স্পিরিট উইথাউট কি হবে? স্টিন্ট, স্টেন, স্টিন্টিং, স্টিন্ট অর স্টে? কোনটি হবে দেখো? আনসার হচ্ছে উইদাউট স্টিন্ট। এখন তোমাদের মনে হতে পারে যে এটি হবে না কেন, এর মধ্যে আরেকটি আছে না, সেই জন্য এটি হবে। কোশ্চেন নাম্বার 16, which poem literalizes a century as a corpse then counters it with an irrational song burst? কি হবে বলো? এটি কোথায় পাওয়া গেছে এই 4টি লাইন, এই 4টি কবিতার মধ্যে? সিম্পল, দ্য ডার্কলিং থ্রাস, দ্য ডার্কলিং থ্রাস। কোশ্চেন নাম্বার 17 দেখো, which two poems sharpen desire to transcend into an address to non-human singers? To a Skylark and the Darkling Thrush, or to a Nightingale and to a Skylark, Ulysses and the Listeners, Strain Meeting and Ulysses? বলো এই 4টির মধ্যে কোনটি হবে? ভালো করে কোশ্চেনটি বুঝবে। Desire to transcend into an address to non-human singers, আনসার হচ্ছে Ode to a Nightingale and to a Skylark। দেখো তোমাদের মনে হতে পারে ডার্কলিং থ্রাসেও তো সেটি নন হিউম্যান সিঙ্গার। অ্যাকচুয়ালি কোশ্চেনটা বুঝতে হবে, ডিজায়ার টু ট্রান্সেন্ড ইনটু অ্যান অ্যাড্রেস টু নন হিউম্যান সিঙ্গার, তাহলে যে ডিজায়ার, এই ট্রান্সেন্ড করার যে ডিজায়ারটি, সেটি এর থেকেও বেশি অ্যাপ্রোপ্রিয়েট হচ্ছে ওড টু আ নাইটিঙ্গেল এবং টু আ স্কাইলারকে। সেই জন্য এই আনসারটি হবে, এটি হবে না। তোমাদের কারো কারো মনে হতেই পারে থ্রাসটাও তো নন হিউম্যান সিঙ্গার, না। কোশ্চেনটি যেমন রয়েছে, আনসারটি ওই 4টির মধ্যে মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট যেটি সেটি তোমাকে চুজ করতে হবে। দেখো the most programmatic fusion of Prophesian poetics is in, ঠিক আছে। দেখো এটি অ্যাকচুয়ালি আমি তোমাদের সুবিধার জন্য এটা দিয়ে দিয়েছি, বাট এটা না দিলেই মনে হচ্ছে ভালো হতো। দেখো প্রফেসি এবং পোয়েটিক্স, দেখো প্রোগ্রামেটিক ফিউশন দেখা গিয়েছে। মেক মি দাই লায়ার কোথায়? ওড টু দ্য ওয়েস্ট উইন্ড, ইউলিসিস, ওড টু অটাম এবং দ্য লাস্ট রাইড টুগেদার কোনখানে, কোন পোয়েমে বলো? আশা করি এই লাইনটি দেখেই বোঝা যাচ্ছে আনসার হচ্ছে ওড টু দ্য ওয়েস্ট উইন্ড, মেক মি দাই লায়ার। চুজ দ্য, দেখো চুজ নেক্সট কোশ্চেন, চুজ দ্য ভার্বাটিম সিমিলি ফ্রম স্ট্যান্জা 2। দেখো সেলি টু আ স্কাইলার্ক থেকে, তো এখানে যে ভার্বাটিম সিমিলিটি রয়েছে সেটি কোনটি, মানে স্ট্যান্জা 2 তে কোন সিমিলির কথা রয়েছে? এরকম প্রশ্ন আসতেই পারে যে স্ট্যান্জা 3 তে কি রয়েছে, বা একটা সিমিলি দিয়ে তোমাকে জিজ্ঞেস করতে পারে যে এটি কোন স্ট্যান্জাতে রয়েছে, এই ধরনের। দেখো লাইক আ ক্লাউড অফ ফায়ার, লাইক আ ফ্লেম অফ ক্লাউড, লাইক আ বার্নিং ক্লাউড, লাইক আ ফায়ার অফ ক্লাউডস, বলো কি কি ছিল ভার্বাটিম সিমিলি? আনসার হচ্ছে এ, লাইক আ ক্লাউড অফ ফায়ার। নেক্সট কোয়েশ্চেন দেখো, কিটসের ওড টু আ নাইটিঙ্গেল থেকে নেওয়া হচ্ছে। বলেছে হাউ মেনি টাইমস ডাজ দ্য ভ্যালিডিকশন অ্যাডিউ অকার কনজিকিউটিভলি নিয়ার দ্য ক্লোজ? কতবার? ওকে, ওয়ান্স, টুয়াইস, থ্রাইস, 4 টাইমস, বলো কতবার অ্যাডিউ বলা হয়েছে নিয়ার দ্য ক্লোজ? কি হবে আনসার? আনসার হচ্ছে টুয়াইস। ওকে, নাও এই ক্ষেত্রে একটু বলে দিই তোমাদের, তাহলে সুবিধে হবে। দেখো ওই লাস্টে গিয়ে আমরা দেখবো যে ওই প্যারাটিতে অ্যাডিউ 2 বার নেই, আছে বেশিবার, কিন্তু প্রশ্নটি ছিল এইরকম যে অকার কনজিকিউটিভলি, পরপর, তাহলে পাশাপাশি নিয়ার দ্য ক্লোজ পরপর 2 বার রয়েছে, 2 টাইমস বা টুয়াইস। ঠিক আছে, তোমাদের মনে হতেই পারে যে না সেটা 3 বার হবে। দেখো সেই জন্য এখানে বলা আছে যে কনজিকিউটিভলি, মানে প্রশ্নটি বুঝতে হবে। ওকে, এই হচ্ছে 20। কোশ্চেন নাম্বার 21, দেখো আশা করি সেটি তোমাদের সোজা মনে হচ্ছে। হ্যাঁ, এটি আবার আমি নেক্সট যে মকটি নিয়ে আসবো সেটি আবার একটু মিলিয়ে মিশিয়ে নিয়ে আসবো, অন্য ধরনের প্যাটার্নে করার চেষ্টা করবো। আমি হামেশাই চেষ্টা করছি যে বিভিন্ন ধরনের প্যাটার্ন ইউজ করার। ওকে, ওড টু আ নাইটিঙ্গেল, দ্য ম্যাজিক ক্যাসমেন্টস ওপেন অন দ্য ফোম অফ, দেখো এনচ্যান্টেড গালফস, পেরিলাস সিজ, আননাম্বারড ওয়াটার্স, মিস্টিক ওশেনস, বলো কি হবে আনসার? আমাদের মক সিরিজে ডিফারেন্ট শর্ট অফ এমসিকিউজ রয়েছে, বিভিন্ন ধরনের। ইচ্ছে হলে তোমরা অ্যাপ্রোচ করতে পারো, তোমরা বুকস পারচেজ করতে পারো, অবশ্যই বুকস রয়েছে, যে কোনো প্ল্যাটফর্ম থেকে নিতে পারো। আমার ভিডিওগুলো দেখার পর যদি আমাদের ভালো লাগে আমাদের নিতে পারো। দেখো আনসার হচ্ছে পেরিলাস সিজ। আশা করি সবাই পারছো। A slumber did my spirit say, complete the clause, কি বলেছে দেখো,
rolled round in Earth's diurnal course with কি হবে তারপরে rocks and stones and trees নাকি clouds and winds and seas নাকি stars and moon and sun dust and rain and dew বলো কি হবে clouds and winds and seas না আনসার হচ্ছে rocks and stones and trees ওকে নেক্সট দেখো লাস্ট রাইট টুগেদার থেকে the petty done the unwashed functions as কি হবে এই যে তোমার অ্যান্টিথেটিক্যাল লাইন এর মধ্যে কি রয়েছে দেখো a simple to do list for course a stoic rethink of failure and limits a jab at patient scholars and pedants proof of hostile blind fate against him তাহলে বলো কি হবে proof of hostile blind fate against him নাকি a jab at দেখো patient scholars and pedants কি হবে নাকি a stoic rethink of failure and limits নাকি a simple to do list for course কি হবে বলো the petty done the unwashed functions as কি হবে আনসার এই অ্যান্টিথেটিক্যাল লাইনটি কি ভূমিকা পালন করছে সিম্পল আনসার a stoic rethink of failure and limits দেখো 2s স্কাইলার থেকে বলেছে the poem's main stanza form is structural একটা কোশ্চেন যে এর 2s স্কাইলারের স্ট্রাকচার কেমন ছিল 21 দেখো 21 6 line stanzas AAB CCB rhyme throughout consistently 21 5-line stanzas ABABB with short final 24 quatrains ABAB throughout regularly and strictly chained tercets in tarja rima through stanzas বলো তাহলে স্ট্রাকচারাল প্যাটার্ন কি স্ট্যাঞ্জা ফর্ম কি আনসার হচ্ছে 21 5-line stanzas ABABB okay with short final next question দেখো which pairing matches okay এখানে কতগুলো কবিতার নাম রয়েছে কোন পেয়ারটি এই যে কোশ্চেনটিকে তোমার রিফ্লেক্ট করছে কি কোশ্চেনে কি আছে তাহলে দেখা যাক rejection reframed as a last ride old age reframed as a final sea voice তাহলে এই দুটি কোথায় পাওয়া যাচ্ছে লাস্ট রাইড টুগেদার এবং ইউলিসিসে নাকি টু অটাম এন্ড দ্য ওয়ার্ল্ড ইজ টু মাচ উইথ আস নাকি স্ট্রেঞ্জ মিটিং এন্ড দ্য লিসেনার্স নাকি দ্য ডার্কলিং থ্রাস এন্ড টু আ স্কাইলার্ক বলো ভীষণ সোজা ভীষণই সোজা বলো তাহলে সবাই পারবে আমি জানি আনসার হচ্ছে দ্য লাস্ট রাইড টুগেদার এন্ড ইউলিসিস এই দুটোকে রিফ্লেক্ট করছে এই দুটো থিমকে রিফ্লেক্ট করছে ওকে দেখো তারপর বলেছে the most compact transformation of private grip থেকে nature metaphysic resides in তাহলে দেখো ট্রান্সফরমেশন প্রাইভেট গ্রিপ থেকে নেচার মেটাফিজিক কোথায় দেখা গিয়েছে দ্য লুসি পোয়েমসে নাকি টু অটামে নাকি দ্য ওয়াইল্ড সোয়ান্স এট কুল নাকি স্ট্রেঞ্জ মিটিং এ কোথায় প্রাইভেট গ্রিপ থেকে নেচার মেটাফিজিক সব এইবারে বলি এই চারটির মধ্যে তোমাকে খুঁজতে হবে মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট আনসার সিম্পল সব থেকে ভালো হবে দ্য লুসি পোয়েমস দেখো প্রাইভেট গ্রিপ থেকে নেচার মেটাফিজিক রিসাইডস এইবারে তোমাদের মনে হতে পারে ওয়াইল্ড সোয়ান সেট কুলেও তো রয়েছে প্রাইভেট গ্রিপ নেচার মেটাফিজিক কিন্তু দেখো ওইভাবে নেই ওইভাবে স্ট্রাকচারালি নেই প্রথমে প্রাইভেট গ্রিপ বা গ্রিফ নেচার মেটাফিজিক ওই রকম ভাবে নেই এই এই অবশ্যই রয়েছে বাট সব থেকে ভালোভাবে রয়েছে কোথায় নেচার এই তোমার লুসি পোয়েমসে ওকে 27 grandmother Field's personal piety is marked by knowing by heart দেখো the Psalms and most of the Old Testament the Psaltery and a great part of the Testament the prayer book and all the Gospels Proverbs and the Acts বলো কি হবে আনসার simple the Psaltery and a great part of the Testament এটাই হবে আনসার Next 28. What tales scenes in dream children were fairly carved out in wood upon the chimney piece of the great hall? The ancient mariner, the children in the wood, the babes in the tower, the cruel uncle. কি হবে বলো? What tales the scenes? কোন টেলের scenes এর কথা বলা হচ্ছে এখানে? Simple answer হচ্ছে the children in the wood. Okay. 29. In principles of good writing, the sample problem proposed for step-by-step thinking concerns saying. আবার বলছি in principles of good writing the sample problem okay proposed for step by step thinking concerns saying কি বলে হয়েছিল I am a rational person I am a free person I am a moral person I am a social person বলো কি হবে আনসার simple I am a free person আনসার হচ্ছে B I am a free person
দেখো, the text says Mrs. Thurlow's face remained ox-like in its impassivity, appearing দিয়ে কতগুলো অপশন রয়েছে, অপশনস গুলো দেখা যাক। ওকে, কি বলেছে? implacably gentle, indomitably strong, strangely tender, vaguely alarmed। বলো কি হবে? টেক্সটে কি বলা আছে? টেক্সচুয়াল লাইন তোমার যদি মনে আছে, সিম্পল হবে আনসার indomitably strong। নেক্সট হচ্ছে one Sunday Thurlow failed to come in at the usual time of 2 o'clock, 3 o'clock, 4 o'clock, noon। One Sunday Thurlow failed to come। কি হবে আনসার? আনসার হচ্ছে সিম্পল B, 3 o'clock। নেক্সট, complete Ursu's appeal for where can we lay down the heaviness of our trouble but in a blank heart, lovers, brothers, friends, fathers। কি হবে আনসার? সিম্পল friends heart। Okay, next 33, in the lagoon the patron who showed us favor in prosperity is named। কি নাম ছিল? See then ring, see then ring, sir then ring, see then ring। Okay, বলো কি হবে? আনসার হচ্ছে see then ring। দেখো, Wilson's life plan creates which structural effect? Prolapsis, a declared future act, saves reader expectation। Anagnosis, sudden recognition, cancels earlier irony। Peripetia, mid-story reversal in wealth। নাকি দেখো লাস্টেরটা ডিউকস এক্স মাকিনা, আউটসাইড রেস্কিউ, রিজলভস কনফ্লিক্ট। বলো তাহলে কি হবে? আ ডিক্লেয়ার্ড ফিউচার অ্যাক্ট সেভস রিডার এক্সপেকটেশন, নাকি কি হবে বলো? নাকি অ্যানাগনোসিস? সিম্পল ইয়েস, প্রোলাপসিস। আ ডিক্লেয়ার্ড ফিউচার অ্যাক্ট সেভস রিডার এক্সপেকটেশন। নেক্সট হচ্ছে ম্যাচ দ্য কলামস। ওকে, আচ্ছা, এই ক্ষেত্রে একটু সমস্যা হয়ে যাচ্ছে, আমি এক্সট্রিমলি সরি, বারবার বলছি, আমি দুঃখিত, তোমরা একটু মানে অ্যাডজাস্ট করে নাও, কম্প্রোমাইজ করে নাও। একটি স্ক্রিনে আসছে না, আমি তাও একটু চেষ্টা করছি দেখো তোমাদের এনে দেওয়ার যতটা সম্ভব। আগে কলাম এর সাথে কলাম বি মেলাতে হবে, রাইট? তাহলে দেখো এখানে কতগুলো নাম দেওয়া রয়েছে, তার রোল দেওয়া রয়েছে, একটু মিলিয়ে নাও, ঠিক আছে? এটি একবারই হবে। হ্যারল্ড ক্লিভার, ক্যাপ্টেন ড্যানসন, রেভারেন্ড হগ মিলার, এডওয়ার্ড ক্লেমেন্ট। রোল কি ছিল? a prison governor, a prison chaplain, a prison doctor, an old advocate। তাহলে কে কি ছিল তোমাকে এটি বোঝাতে হবে, কার রোল কি ছিল। কোথা থেকে নেওয়া হয়েছে বুঝতেই পারছো, জাস্টিস থেকে নেওয়া হয়েছে। বলো, দেখে নাও আরেকবার, আগে এইগুলো দেখে নাও, দিয়ে আমি অপশনস গুলো তোমাকে দেখাচ্ছি। ওকে, দেখো অপশনস গুলো, এইগুলো দেখো, অপশনস গুলো দেখো। আমি আরেকবার একটু নামিয়ে নিয়ে আসছি, যাতে একটি কোশ্চেনের মধ্যে এতগুলো করা যায় বলে এইরকম করার চেষ্টা করছি। হ্যারল্ড ক্লিভার, ক্যাপ্টেন ড্যানসন, দেখো, তারপরে আরেকবার দেখে নাও। আনসার হচ্ছে এ। ওকে, তাহলে দেখো, জাস্ট আমি দুটো বলে দিচ্ছি। হ্যারল্ড ক্লিভার, এটি হচ্ছে অ্যান ওল্ড অ্যাডভোকেট, এবং হচ্ছে যে ক্যাপ্টেন ড্যানসন, আ প্রিজন গভর্নর। ওকে, তো এইরকম ভাবেই হবে 1D 2A। তাহলে দেখো 1D 2A, প্রিজন গভর্নর। 3B 4C, তার মানে এই যে এটি হচ্ছে তোমার প্রিজন চ্যাপলিন, আর এডওয়ার্ড ক্লেমেন্ট তিনি হচ্ছেন আ প্রিজন ডক্টর। নেক্সট, The wild swans at cool থেকে নেওয়া হয়েছে। The 9th and 50th swan subtly hides a counting sleep, perhaps carelessly. Single swan isolates the poet emotionally, imitates parrot drill exactly for effect only, hints at scarcity at cool this autumn। বলো তাহলে এই যে 9th and 50th swan সূক্ষ্মভাবে কি বোঝাচ্ছে? বলো কি হবে? Simple answer, single swan isolates the poet emotionally। ওকে, এই হচ্ছে আনসার। নেক্সট, ব্রাউনিং লাস্ট রাইট টুগেদার থেকে নেওয়া হচ্ছে। হোয়াট অবজেক্ট ইজ স্টাক অন আ হিপ অফ বোনস আ সোলজার্স ডুইং? কোন অবজেক্ট
এর কথা এখানে বলা হচ্ছে, স্টাক অন আ হিপ অফ বোনস, সোর্ড, ব্যানার, ফ্ল্যাগ, স্পিয়ার। কি হবে আনসার? আনসার হচ্ছে ফ্ল্যাগ, স্টাক অন আ হিপ অফ বোনস। তারপরে দেখো আবার লাস্ট রাইট টুগেদার থেকে, হুইচ সিকোয়েন্স অফ হেভেনলি লাইটস ডিসেন্ডস ডিউরিং দ্য র্যাপচার। কোন সিকোয়েন্স এখানে রয়েছে? দেখো কি রকম না, হেভেনলি লাইটস, সান, প্ল্যানেট, কমেট, স্টার সাইন, মুন, ভেনাস, মার্কারি, সানসেট, ক্লাউড, সানসেট, মুনরাইজ, স্টার সাইন, ডন, সান, রেনবো, মুন। কি হবে বলো? কোন 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 সিকোয়েন্সের কথা বলা রয়েছে? সিকোয়েন্স তোমাকে মেনটেন করতে হবে, বলো। Simple answer, textual answer, cloud, sunset, moonrise, star sign. Okay. On to the west wind, কি বলেছে দেখো, in the close what punctuation ends the poem's final aphorism? কি ধরনের punctuation দেখা গিয়েছে শেষে? Period, em dash, question mark, exclamation mark, বলো। শেষে কি punctuation দেখা গিয়েছে? Simple, question mark। কি ছিল লাইনটা, লাস্ট লাইন? এরকমও আসতে পারে যে কোনো পোয়েট্রি থেকে বা কোনো পয়েম থেকে জিজ্ঞেস করলো যে এই পোয়েমটি কোন লাইন দিয়ে শেষ হয়েছে, দিয়ে 4টে লাইন বলে দিল। বা কোনো টেক্সট থেকেও বলতে পারে, কোনো তোমার শর্ট স্টোরি বলতে পারে, এসে বলতে পারে যে এই লাইন দিয়ে শেষ হয়েছে বা শুরু হয়েছে। তাই তোমাদেরকে প্রিপারেশন নেওয়ার সময় বিগিনিং লাইন, এন্ডিং লাইন মনে রাখতে হবে। তো এই হ্যাঁ, এই যে ওন টু দ্য ওয়েস্ট উইন্ড তোমরা জানো আশা করি যে ইফ উইন্টার কামস ক্যান স্প্রিং বি ফার বিহাইন্ড। ওকে, a speaker most openly treats modern alienation for pagan vision, explicit mythic names. কোথায় দেখা গিয়েছে? Wordsworth's sonnet, Yeats's swans, Hardy's thrush, Browning's ride. কোথায় দেখা গিয়েছে? Speaker most openly treats modern alienation for pagan vision. কোথায় দেখা গিয়েছে বলো? সিম্পল, দেখো Wordsworth's sonnet। কোন সনেট? The world is too much with us। দেখো আমরা জানি প্রটিয়াসের রেফারেন্স এখানে রয়েছে, ট্রেটেনের রেফারেন্স এখানে রয়েছে, তো এইটি হবে আনসার, Wordsworth's sonnet। চলো দেখো 41, এটি সিস্টুপস টু কনকার থেকে নেওয়া হয়েছে, একটু থিমাটিক, একটু মানে কনসেপচুয়াল কোয়েশ্চেন, এটি একটু বুঝে করতে হবে, মানে এটার জন্য একটু ভালোভাবে দেখতে হবে। চলো, হার্ড ক্যাসেলস উইদিন 40 ইয়ার্স অফ ইয়োর ওন ডোর, এই যে লাইনটি, দিস লাইন অ্যাকচুয়ালি থিমাটাইজেস কি হবে? দ্য কমেডি অফ প্রক্সিমিটি, নাকি প্যাট্রিয়ার্কাল ম্যাপিং, নাকি রাস্টিক ওমনিসায়েন্স, নাকি মরাল প্রভিডেন্স। ওকে, সেগুলোকে একটু এক্সপ্লেন করা। দেখো, দ্য কমেডি অফ প্রক্সিমিটি, ডিস্টেন্স ইমাজিন, হোম ইনঅ্যাডভার্টেন্টলি ফাউন্ড, নাকি প্যাট্রিয়ার্কাল ম্যাপিং, মেল নলেজ রিক্লেমিং ফিমেল ডিসঅর্ডার, রাস্টিক ওমনিসায়েন্স, লোকাল লোর কারেক্টিং, দেখো মেট্রোপলিটন প্রাইড, মোরাল প্রভিডেন্স বা মরাল প্রভিডেন্স, ভার্চু রিওয়ার্ডেড বাই টাইমলি নেবারহুড সাইন্স। কি হবে আনসার বলো? সিম্পল, তোমরা এইটি বোঝো, কমেডি অফ প্রক্সিমিটি, প্যাট্রিয়ার্কাল ম্যাপিং, ওকে, রাস্টিক ওমনিসায়েন্স, নাকি মরাল প্রভিডেন্স। আনসার হচ্ছে সিম্পল, দেখো দ্য কমেডি অফ প্রক্সিমিটি। নেক্সট দেখো, মিস নেভিলিস কনস্টেন্সি ইজ দ্য ওয়ার্ড মোস্ট শার্পলি কন্ট্রাস্ট উইথ। এই যে কথাটি বলা হয়েছিল কনস্টেন্সি ইজ দ্য ওয়ার্ড, এটি তাহলে দেখো কার সাথে তীক্ষ্ণভাবে কন্ট্রাস্ট করছে? ওকে, মার্লোজ স্প্লিট ম্যানার্স বিটুইন র্যাঙ্ক অ্যান্ড সাপোজড লো কন্ডিশন, দেখো হ্যাস্টিংস ইম্পেশেন্স ফর ফ্লাইট ওভার প্রুডেন্সিয়াল ডেলিভারেশন, নাকি টোনিজ মেরি ডুপ্লিসিটি when baiting his anxious mother, স্যার চার্লসেস ভ্যারিয়েবল ফেথ ইন মার্লোজ রিপোর্টেড বিহেভিয়ার। বলো কি হবে আনসার? মিস নেভিলিস, দেখো কনস্টেন্সি ইজ দ্য ওয়ার্ড মোস্ট শার্পলি কন্ট্রাস্ট বা কন্ট্রাস্টস উইথ, আনসার হচ্ছে হ্যাস্টিংস ইম্পেশেন্স ফর ফ্লাইট। নেক্সট, in she dwelt among the untrodden way, the final exclamation focuses the loss on. Okay, she dwelt among the untrodden way যখন তোমরা পড়ছো, এই যে লাস্টে যে এক্সক্লামেশন রয়েছে, এটি কার উপরে ফোকাস করেছে? আস, হিম, দি, নাকি মি? বলো কার উপর ফোকাস করেছিল? ফোকাসেস দ্য লস অন হুম? আনসার হচ্ছে মি। দেখো আমি আবার বলছি যে আমার এই ধরনের শেড তৈরি করার একটি উদ্দেশ্য আছে, তোমাদেরকে বোঝানো যে এইভাবে আরো ভালোভাবে পড়ো, আরো ভালোভাবে প্রিপারেশন নাও। এই রকম আসবেই এর কোনো গ্যারান্টি নেই, নাও আসতে পারে। ধরে নিলাম তোমাদের কারো কারো মনে হতেই পারে যে না এইরকম আসে না, এইরকম আসে না বলা যায় না, কোনো রকম কম্পিটিটিভ এক্সামে বলা যায় না, কোনোদিন বলা যায় না। যদি কখনো একটিও চলে এলো, তুমি সেই মুহূর্তে যদি না পেরে থাকো, তাহলে তোমার তো সব থেকে বেশি লস হবে। আর কে সেই জায়গায় অন্য কারো কি লস হবে? হবে না তো। তাই এইভাবে পড়ো, এমন ভাবে পড়ো যেন এসে সেকশন, স্টোরি সেকশন, পোয়েট্রি সেকশন গুলো যেন ছোট 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 ওয়ার্ড, কোনো রেফারেন্স, কোনো কিছু যেন তোমাদের চোখ থেকে এড়িয়ে না যায়। ওকে, নেক্সট, a slumber did my spirit see, which abstract noun never appears explicitly in the poem.
ওকে, তাহলে দেখো বলেছি কোন অ্যাবস্ট্রাক্ট নাউন এর মধ্যে নেভার অ্যাপিয়ার্স এক্সপ্লিসিটলি ইন দ্য পোয়েম, কোথায় না আ স্লাম্বার ডিড বাই স্প্লিট সি, কি হবে আনসার? ফিয়ার, স্লিপ, টাইম, ডেথ। আবার বলে নি, দো ইটস ইমপ্লাইড বাট এক্সপ্লিসিটলি মেনশন করা নেই। আনসার হচ্ছে ডেথ। ওকে, নেক্সট 45. She dwelt among the untrodden ways. The star simile in this poem qualifies the star as, এখানে যে star simile রয়েছে কি রকম ছিল দেখো, when brightest of them all, when only one is shining, when the moon is hid, when the clouds are gone, কি হবে আনসার? The star simile in this poem qualifies the star as, আনসার হচ্ছে when only one is shining. ওকে, নেক্সট। আচ্ছা, এরপর থেকে আমি গ্রামার আলোচনা করছি। হুইচ ইজ আ ক্লেপ্ট, এখানে চারটি রয়েছে, ক্লেপ্ট সেন্টেন্স কোনটি? নট আ সিউডো ক্লেপ্ট। ইট ওয়াজ ডিয়েগো হু ব্রোক দ্য ভার্স, হোয়াট ডিয়েগো ব্রোক ওয়াজ দ্য ভার্স, দ্য ভার্স ওয়াজ হোয়াট ডিয়েগো ব্রোক। ডিয়েগো, ইট ওয়াজ হু ব্রোক দ্য ভার্স, কি হবে বলো? এটি হবে আনসার। দেখো হোয়াট ইজ হুইচ ইজ আ ক্লেপ্ট, এটি হচ্ছে এইটি হবে, ইট ওয়াজ ডিয়েগো হু ব্রোক দ্য ভার্স। এখানে ইনস্ট্রাকশন দেওয়া আছে, নট আ সিউডো ক্লেপ্ট। অ্যাকচুয়ালি দেখো সিউডো ক্লেপ্ট বলতে WH ক্লেপ্ট কে বলা হয় সিউডো ক্লেপ্ট, তো এটিও হতে পারে, বাট যেহেতু বলা রয়েছে যে সিউডো ক্লেপ্ট হওয়া চলবে না, ইট ওয়াজ ডিয়েগো, এটা হবে না। ওকে, আচ্ছা এইবারে বলি ক্লেপ্ট সেন্টেন্স নিয়ে। তোমাদের কারো মনে হতে পারে এটা নাও আসতে পারে, মানে এর আগের যে এসএলএসটি হয়েছিল সেই ক্ষেত্রে দেখবে 11-12 এর কোশ্চেনে কিন্তু ক্লেপ্ট সেন্টেন্স নিয়ে আছে, এবং আমি ক্লেপ্ট সেন্টেন্সের কত ধরনের ক্লেপ্ট সেন্টেন্স হয় আমি খুব মানে চেষ্টা করেছি বোঝানোর একটি ভিডিও করে। আমার ভিডিও সেকশনে যাবে, সেখানে ক্লেপ্ট সেন্টেন্স, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট থেকে বিভিন্ন ধরনের গ্রামারের, তারপরে হচ্ছে তোমাদের মডিফায়ার, বিভিন্ন আলোচনা করা আছে। যদি তোমাদের আমার এই ভালো লাগে অবশ্যই দেখবে। তারপর দেখো জেন্ডার থেকে নেওয়া হচ্ছে। ওকে, each firefighter must bring his helmet, each firefighter must bring her helmet, all firefighters must bring their helmets, each firefighter must bring their helmet। অ্যাকচুয়ালি এই যে কোশ্চেনটা, এটা যদি ভালোভাবে বলতাম ভালো হতো, যে প্রোনাউন জেন্ডার এখান থেকে কি বলা হচ্ছে যে কোনটি কারেক্ট, অ্যাকচুয়ালি মোস্ট মানে হ্যাঁ কারেক্ট বলতে সবথেকে বেস্ট সুটেবল কোনটি, আনসার হবে all firefighters must bring their helmets। ওকে, দেখো এইটা হিজ হতে পারে, হা হতে পারে, বাট ইচ দিয়ে সেটি হিজ নাও বোঝানো যেতে পারে, হা হতে পারে, হার দিয়ে সেটি নাও হতে পারে, হিজ হতে পারে, যেহেতু ইচ আছে সেই জন্য আমি এইভাবে ইনস্ট্রাকশন দিয়ে দিয়েছি। ওকে, নেক্সট হচ্ছে দেখো সিকোয়েন্স অফ টেন্স থেকে নেওয়া হয়েছে। ওকে, ফিউচার ইন দ্য পাস্ট বলে দেওয়া হয়েছে তোমাদের বোঝার জন্য। হি টোল্ড মি ইয়েস্টারডে দ্যাট হি ব্ল্যাঙ্ক দ্য কিজ টুডে, কি হবে? ব্রিংস, উইল ব্রিং, উড ব্রিং, হ্যাড ব্রট। দেখো আমাদের এইগুলো দেখে যদি তোমাদের একটু ইন্টারেস্ট গ্রো করে, মনে হয় আমরা আমাদের মক সিরিজে গ্রামার সেকশন থেকে 50টি সেট দিয়েছি, মানে সব ধরনের গ্রামারের আলাদা 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 করে সেট। ওকে, চলো কি হবে আনসার? হি টোল্ড মি ইয়েস্টারডে দ্যাট হি উড ব্রিং দ্য কিজ টুডে, ফিউচার ইন দ্য পাস্ট। নেক্সট, দ্য ল্যাব, দেখো দ্য ল্যাব প্রসেসড দ্য স্যাম্পলস ওভারনাইট, চুজ দ্য কারেক্ট প্যাসিভ, ভয়েস চেঞ্জ করতে বলা হচ্ছে। দ্য স্যাম্পলস আর, দেখো প্রসেসিং ওভারনাইট বাই দ্য ল্যাব, খুব সিম্পল, এটি ভীষণ সিম্পল একটা ভয়েস চেঞ্জ। দ্য স্যাম্পলস ওয়ার প্রসেসড overnight by the lab, the samples had processing by the lab overnight, the samples have processed overnight। ভীষণ সিম্পল, কিছু বলার দরকার নেই, এটি হবে আনসার বি। the samples were, দেখো the samples were processed overnight by the lab। which sentence is in the imperative mode, দেখো মুড থেকে নেওয়া হয়েছে। দেখো সাধারণত মুডের যে সাবজাংটিভ মুড, এটি থেকেই ম্যাক্সিমাম প্রশ্ন আসে। ইম্পারেটিভ মুড কিছুই না, ভীষণ সোজা। দ্য এজেলস আর ক্লিয়ার, প্লিজ কিপ দ্য এজেলস ক্লিয়ার, দ্য এজেলস শুড বি ক্লিয়ার, দ্য এজেলস ওয়ার ক্লিয়ার। বুঝতেই পারছো যে এটি হবে আনসার ইম্পারেটিভ মুডে রয়েছে বি। ওকে, কোশ্চেন নাম্বার 51, দেখো a number of cases blank still pending is, are, was, has been, বলো কি হবে? আনসার হচ্ছে আ। দেখো সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, তোমাদের যদি ইচ্ছে হয় আমি একটি ভিডিও করেছি, সেখানে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট সম্পর্কে 50 রুলস মেনশন করা আছে, খুব চেষ্টা করেছি ভালোভাবে আলোচনা করার, যদি তোমাদের প্রয়োজন হয় দেখবে। দেখো এটি রুলেই বলেছে যে এ নাম্বার অফ প্লাস প্লুরাল যদি থাকে তাহলে সেক্ষেত্রে প্লুরাল ভার্বই হবে। এটা যদি দ্য নাম্বার থাকতো তখন তুমি অন্য কিছু ভাবতে পারতে। আ নাম্বার অফ কেসেস আ। নেক্সট, তোমাদের সিলেবাসে আর্টিকেল রয়েছে, হি ইজ ব্ল্যাঙ্ক অনেস্ট অডিটর উইথ ব্ল্যাঙ্ক MSc ইন ফাইন্যান্স, কি হবে? AN, কি হবে? খুব সিম্পল,
অ্যান এটার আমি এক্সপ্লেন করছি না। দেখো, অ্যান অনেস্ট অডিটর উইথ অ্যান এমএসসি। দেখো, কন্ট্রাক্টরস মাস্ট কমপ্লাই ব্ল্যাঙ্ক দ্য নিউ সেফটি কোড। প্রেপোজিশন থেকে নেওয়া হয়েছে, তোমাদের সিলেবাসে রয়েছে টু উইথ বাই ফর। টু উইথ বাই ফর কি হবে বলো? সিম্পল আনসার, comply, contractors must comply with. Okay, next. আচ্ছা চলো 54, correct the run on fugue sentence. অরিজিনাল কি আছে? the bids closed, several firms protested. অ্যাকচুয়ালি তোমাদের দেখবে সিলেবাসে রয়েছে কমন এরার্স, তো সেখান থেকে আসতেই পারে, যে কোনো ধরনের এরর দিতেই পারে, এটি এরর ঠিক করতে হবে। The bids closed, several firms protested. The bids closed, several firms protested. The bids closed, several firms protested. And the bids closed, however, several firms protested. ওকে, এই ধরনের ধরো প্রচুর রয়েছে আমাদের তোমার সেটে, আমরা যে মানে আমাদের যেটা রয়েছে মক সিরিজ, সেখানে প্রচুর আননোন সর্ট অফ তোমার টার্মস রয়েছে। এনিওয়ে, তো এটি কোনটি হবে বলো? আনসার হচ্ছে দ্য বিডস ক্লোজড, সেভারাল ফার্মস প্রোটেস্টেড। এবার একটু বুঝিয়ে দিই। দেখো, রান অন সেন্টেন্সটা কি? এটা একটা গ্রামাটিক্যাল এরার। সাধারণত যখন দুই বা ততোধিক, দুইয়ের বেশি, দুটো হতে পারে, তার বেশি হতে পারে, ওকে, দুই বা তার বেশি যখন ক্লজ ইনকারেক্টলি জয়েন করা হয়, ইনকারেক্টলি, আবার বলছি ইনকারেক্টলি দে আর জয়েন্ড টুগেদার, তখন বলা হয় রান অন সেন্টেন্স। তাহলে দেখো, দ্য বিডস ক্লোজ, সেভারাল ফার্মস প্রোটেস্টেড, এটি ইনকারেক্টলি জয়েন করা হয়েছে। তাহলে কারেক্ট কোনটি হবে? এইরকম হবে, দ্য বিডস ক্লোজড, সেভারাল ফার্মস প্রোটেস্টেড। তোমরা একটু পাংচুয়েশন মার্কগুলো দেখে নাও, ওকে, তাহলে বুঝতে পারবে। নেক্সট, ন্যারেশন চেঞ্জ দেওয়া হয়েছে। কি বলেছে? সি সেড আই লেফট দ্য ফাইলস হিয়ার ইয়েস্টারডে। চেঞ্জ করলে কি হবে? সি সেড দ্যাট সি লেফট দ্য ফাইলস হিয়ার ইয়েস্টারডে। She said that she had left the files there the day before. She said she had left the files there the previous day. She said that she had left the files here the last day. বলো কোনটি হবে? I left the files here yesterday. She said. তোমরা জানো আশা করি গ্রামারের ক্ষেত্রে কি হয়, যে রিপোর্টিং ভাব অনুযায়ী চেঞ্জ করতে হয়, ওকে, রুল, এবং যে তোমার চেঞ্জ গুলো যেমন হবে, ধরো এইটি হবে, এটি হবে আনসার। She said that she had left the files there, এটা there হয়ে যাবে, yesterday the day before হয়ে যাবে, ওকে। নেক্সট, ফিক্স দ্য ড্যাংলিং মডিফায়ার। আবার হচ্ছে যে তোমার এরর রয়েছে, কমন এরর। কি বলেছে? ওয়াকিং ডাউন দ্য করিডর দ্য অ্যালার্মস সাউন্ডেড। ওকে, মডিফায়ার কিন্তু আসতে পারে ড্যাংলিং, স্কোয়েন্টিং, বিভিন্ন ধরনের, হ্যাঁ, তোমার মিসপ্লেসড মডিফায়ার। আমার মডিফায়ার নিয়ে একটি ভিডিও রয়েছে, পারলে দেখবে, অনেক ধরনের মডিফায়ার, যত ধরনের আছে সব আলোচনা করা আছে। ওয়াকিং ডাউন দ্য করিডর উই হার্ড দ্য, আগে অরিজিনালটা দেখে নেওয়া যায়। ওয়াকিং ডাউন দ্য করিডর দ্য অ্যালার্মস সাউন্ডেড, তাহলে এটাকে ফিক্স করতে বলা হচ্ছে, মানে ঠিক করতে বলা হচ্ছে, বুঝতে পেরেছো তো? কারেক্ট করতে বলা হচ্ছে। ওয়াকিং ডাউন দ্য করিডর উই হার্ড দ্য অ্যালার্মস, উই ওয়াক ডাউন দ্য করিডর the alarms sounded, the alarm sounded, walking down the corridor caused the alarms sounded। তাহলে বলো কি হবে আনসার, কোনটি হবে? walking down the corridor the alarm sounded, dangling modifier। now what is dangling modifier? dangling modifier বলতে দেখো, সিম্পলি এমন একটা সেন্টেন্সটা তুমি পড়ছো, সেক্ষেত্রে তুমি বুঝতে পারছো না যে অ্যাকচুয়ালি এর সাবজেক্টটা কি, ওকে, তো এখানে হবে আনসার ওয়াকিং। এটা যদি ঠিক করা হয়, এটা ভুল রয়েছে, দেখো, ফিক্স দ্য ড্যাংলিং মডিফায়ার, ওয়াকিং ডাউন দ্য করিডর দ্য অ্যালার্মস সাউন্ডেড, ওকে, তো এটা অ্যাকচুয়ালি হবে ওয়াকিং ডাউন দ্য করিডর উই হার্ড দ্য অ্যালার্মস, ওকে, যেন এখানে মনে হবে এই অ্যালার্মগুলোই হেঁটে চলেছে করিডর, তো এটি হবে আনসার। নেক্সট, ট্রান্সফরমেশন রয়েছে, সিম্পল সেন্টেন্সে ট্রান্সফর্ম করতে হবে। উই চেক দ্য সিলস অ্যান্ড উই ভেরিফাইড দ্য ওয়েট। কি হবে আনসার? দেখো, সিম্পলিটি ভীষণ সোজা। উই চেক দ্য সিলস অ্যান্ড ভেরিফাই দ্য ওয়েট। Checking the seals, we verified the weight. We had checked the seals and we verified the weight. We checked the seals, verifying the weight. Okay. কি হবে আনসার? সিম্পল আনসার হবে বি, checking the seals, we verified the weight. Next, fix the restrictive relative clause. Okay, তাহলে দেখো এখানে রয়েছে একটি রেস্ট্রিকটিভ রিলেটিভ ক্লজ রয়েছে, এটাকে ফিক্স করতে হবে, ঠিক করে নিতে হবে। বাট যদি এটি অন্যভাবে ট্রান্সফর্ম করা যায় কি হবে? The router, which failed overnight, was replaced immediately. Okay, কি হবে আনসার? The router that failed overnight was replaced immediately. The router which failed overnight was replaced immediately. The router which failed overnight was replaced immediately quickly.
হাইফেন দেওয়া রয়েছে। দেখো এখানে বলছে দ্য রাউটার হোয়াট ফেল্ড ওভারনাইট ওয়াজ রিপ্লেসড ইমিডিয়েটলি। ওকে, তো এখানে রয়েছে দেখো রিলেটিভ ক্লজ তোমাদের আছে দেখবে সিলেবাসে, রেস্ট্রিকটিভ রিলেটিভ ক্লজ, এটাকে ফিক্স করতে বলা হচ্ছে। কি হবে আনসার? আনসার হচ্ছে সিম্পল, দেখো ফিক্স করলে রাউটার, যেহেতু এই যে দেখো দ্যাট ফেল্ড ওভারনাইট ওয়াজ রিপ্লেসড ইমিডিয়েটলি, এটাকে বলা হয় দেখো রেস্ট্রিকটিভ রিলেটিভ ক্লজ, কিন্তু আমি আলোচনা করেছি, পারলে একটু দেখবে আমার মানে আগের ভিডিওগুলোতে দেখবে, সেখানে আমি আলোচনা করেছি। ট্রান্সফর্ম উইথ নো সুনার দ্যান। ওকে, তাহলে এখানে ট্রান্সফর্ম করতে বলা হচ্ছে নো সুনার দ্যান দিয়ে। কি বলেছে? অ্যাজ সুন অ্যাজ দ্য শো এন্ডেড দ্য ক্রাউড লেফট। অ্যাজ সুন অ্যাজ দ্য শো এন্ডেড দ্য ক্রাউড লেফট। নো সুনার ইউজ করলে কি হবে আনসার? দেখো আগে অপশনস গুলো দেখে নি। নো সুনার হ্যাড দ্য শো এন্ডেড দ্যান দ্য ক্রাউড লেফট। নো সুনার দ্য শো এন্ডেড দ্যান দ্য ক্রাউড হ্যাড লেফট। নো সুনার ডিড দ্য শো এন্ড when the crowd left. No sooner had the show ended when the crowd left. এই চারটির মধ্যে কি হবে নো সুনার ইউজ করলে? নো সুনার। Simple. No sooner had the show ended than the crowd left. Simple answer. 60. Last. Which shows Pied Piping? Who did you speak to? To whom did you speak? Who spoke to you? Whom you spoke to? Okay, বলো কোনটি হবে আনসার? আনসার হচ্ছে টু হুম ডিড ইউ স্পিক, বি। ওকে, নাও চলো জানা যাক পাইড পাইপিংটা কি। হয়তো অনেকেই তোমরা এটা জানো না। দেখো সাধারণত মানে এটা মানে গ্রামেটিক্যাল ফিনোমেনা, গ্রামারের সিনট্যাক্সের সাথে জড়িত। যেখানে কি হয় না, সেখানে হয়টা কি যে কোনো প্রিপোজিশন সাধারণত WH ওয়ার্ডের সাথে ড্র্যাগড হয়ে গিয়ে মানে টেনে যেন নিয়ে চলে আসা হয় এবং সেটি ক্লজের একেবারে প্রথমে গিয়ে বসে। সেটি কোনো মানে কোয়েশ্চেন ফর্ম করতে পারে বা কোনো রিলেটিভ ক্লজ ফর্ম করতেই পারে, প্রথমে চলে আসবে সাধারণত প্রিপোজিশন প্লাস কোনো WH ওয়ার্ড। ওকে, তো এখানে দেখো প্রিপোজিশন WH ওয়ার্ড, টু হুম ডিড ইউ স্পিক, একটা কোয়েশ্চেন ফ্রেম করেছে। এই যে টু হুম যেন প্রথমেই চলে এসেছে, ক্লজের প্রথমেই টেনে নিয়ে চলে এসেছে, পাইড পাইপিং এটিকেই বলা হয়। ওকে, তো এই হচ্ছে যে তোমার কোয়েশ্চেন্স। তো এর মধ্যে এক দুটো তিনটে কোয়েশ্চেন্স তোমাদের হয়তো একটু কঠিন মনে হতে পারে, বাট ওই যে বললাম আমার উদ্দেশ্য হামেশাই তোমাদেরকে প্রিপেয়ার্ড করানো, যে ঠিকঠাক ভাবে যত ধরনের কোয়েশ্চেন আনা যায় বা তোমাদের বোঝানো যায় যে হ্যাঁ এইভাবে প্রিপারেশন নিতে হবে, এছাড়া আমার আর কোনো উদ্দেশ্য নেই। ওকে, তো যদি তোমাদের আমার এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই তুমি তাহলে আমার এই ভিডিওটিকে লাইক করতে পারো, সাবস্ক্রাইব যদি তুমি প্রথমবার দেখো অবশ্যই সাবস্ক্রাইব করবে, হ্যাঁ হাইপ করবে, ওকে কমেন্ট করবে। চলো, থ্যাংকস ফর ওয়াচিং।